কোথায় গেল? এখনো এলো না। আচ্ছা, আমাদের কেউ বোকা বানাচ্ছে না তো? না, এরকম তো মনে হয় না আমাদের কেউ বোকা বানাচ্ছে। তাহলে ও গেল কোথায়? আমি এখানে। কোথায় ওটা? এই যে। কত অপেক্ষা করালো এই হারামাকে, অবশেষে আমার হার আমি পেয়ে গেলাম। তোমার নয় ম্যাডাম, আমাদের। এতে আমারও ভাগ আছে। তোর অংশ? তুই কে? হ্যাঁ, এটা হলো আমার বংশের হার। আপাতত এটা আমার কাছে, আর আপনারা এটা ভুলে যাবেন না যে এটা আমি খুঁজে বার করেছি। আর আপনাদের সবাইকে আমি এই শর্তে ডেকেছি যে এতে আমারও ভাগ থাকবে। খুব এসেছে ভাগ নেওয়ার জন্য। তুই আগে এখান থেকে বেঁচে তো ফের, তবে না ভাগ পাবি। এ কি হচ্ছে? এটা আমার হার। এ আবার কে? এ তো মহারানী কলাবতী, কিন্তু ইনি তো 150 বছর আগে মারা গেছেন। এ আবার ফিরে কি করে আসতে পারে? এই হারটা আমার, আর এই হারটা শুধুমাত্র আমার বংশধরই পাবে, তোমরা কেউ পাবে না। আমি এখানে কাউকে ছাড়বো না। আমার হার আমাকে ফেরত দাও। দাঁড়া, আমি আসছি। বাঁচাও। এক মিনিট। ও মাই গড, ও মাই গড, এ তো মরে গেছে। হার? আরে আরে হার কোথায় গেল? এত কিছুর পর হারটা পাওয়া গেল, আবার হারিয়ে গেল। সবার আগে এই লাশটা গায়েব করতে হবে। চলো, একটা কাজ তো হলো। হ্যাঁ, কিন্তু এটা আমি বুঝতে পারছি না যে এই মেয়েটা ছিল কে, আর এর কাছে আমাদের বংশের হার এলো কি করে। এর ব্যাগটা চেক করি। ভিজিটিং কার্ড? কবিতা? কবিতা! এক্সকিউজ মি প্লিজ, আপনি এদিকে আসুন, এদিকে আসুন আপনি। স্যার, শ্বাস প্রশ্বাস চলছে। কবিতা! কবিতা! কবিতা দেবী? কবিতা দেবী? কবিতা দেবী? কবিতা দেবী, সব কে করেছে? হ্যাঁ, ও, ওই ও কে? 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 হার, হার, হার? হার নিয়ে ও। কবিতা! কবিতা দেবী? আপনি শান্ত হন প্লিজ। আচ্ছা, উনি হারের কথা বলছিলেন, কোন হারের কথা বলছিলেন আপনি জানেন? না স্যার, আমি জানি না স্যার কোন হারের ব্যাপারে কথা বলছিল। একবার চেক করে দেখো।
আমার তো মনে হচ্ছে এটা কোনো চেনা কারোরই কাজ হবে। চেনা জানা? হ্যাঁ, দরজা দিয়ে জোর করে ঢোকার কোনো প্রমাণ নেই, আসবাবপত্র সব ঠিকই আছে। এর মানে হলো যেই এখানে এসেছিল সে চেনা কেউ হবে। স্যার, এই দেখুন স্যার, এই মেঝে খুঁড়ে এখান থেকে কিছু বার করা হয়েছে। এসব কি করে হলো? হ্যাঁ, আমি জানি না স্যার, আমি এই প্রথম দেখছি স্যার। স্যার, হতে পারে এখানে সেই গয়নাটা লুকিয়ে রাখা আছে যেটার ব্যাপারে আমাদের কবিতা দেবী বলছিলেন। না, এমন হতে পারে না ম্যাডাম, আমাদের বাড়ি তো অনেক বছর আগে তৈরি হয়েছে। হতে পারে অনেক বছর আগে হাটটা এখানে লুকানো হয়েছিল আর আজকে বের করে নেওয়া হয়েছে। কাউকে সন্দেহ হচ্ছে আপনার? কে করতে পারে এই কাজ? স্যার, আমাদের বাড়ির কাজের মেয়ে আছে স্নেহা, ওকে দেখতে পাচ্ছি না। আমি অনেকবার ফোনও করেছি কিন্তু ও ধরছে না। ফোন তুলছে না? আচ্ছা, আপনি আমাদের স্নেহার ফটো দিন তো, এর মোবাইল ট্রেস করো, খোঁজ নিয়ে দেখো মোবাইলের লোকেশন কোথায়। সিআইডি এখানে কি করছে? আপনাদের মধ্যে কেউ এই মেয়েটাকে এখানে দেখেছেন? না, আমরা তো একে কখনো দেখিনি। কে? এর নাম হলো স্নেহা। ও একটা বাড়ি থেকে হার চুরি করেছে। আর শুধু চুরিই করেনি, ওই বাড়ির মালিকের স্ত্রীকে খুনও করেছে ও। না স্যার, আমরা কিছু জানি না স্যার। দেখুন, আমরা এটা জানতে পেরেছি যে ও এখানেই আছে। এখানেও কিভাবে আসবে স্যার? এ তো আমাদের রিসর্টের প্রাইভেট সেকশন স্যার। ও ওখানে ওইদিকে গেস্ট এরিয়াতে থাকবে বোধহয়। না 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 না, ওর মোবাইলের লোকেশন এই এরিয়াতেই দেখাচ্ছে। সরি স্যার, এ ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই স্যার। স্যার, প্রথমে তো ফোনটাই ধরছিল না আর এখন সুইচ অফ করে দিয়েছে। কোনো ব্যাপার না, কত দূর পালাবে। দেখুন, আপনারা এই মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারলেই আমাদের ইনফর্ম করবেন। ঠিক, হ্যাঁ। ঠিক আছে স্যার। স্যার, এটা তো ভাঙা একটা ঝাড়বাতি মনে হচ্ছে। রক্ত? কি হয়েছে এখানে? হ্যাঁ, আমরা জানি না স্যার। কিছু তো হয়েছে এখানে। কি হয়েছে? না স্যার, এরকম কিছুই হয়নি এখানে। আমরা আপনাদের থেকে কিছুই লুকোচ্ছি না। আপনি না বললেও আমরা খুঁজে বার করব। স্যার, স্যার, এই রিসর্টটা ভালো করে খুঁজলাম কিন্তু ওই মেয়েটার কোনো চিহ্নই পেলাম না। অদ্ভুত ব্যাপার, ফোনের লোকেশন এখানে দেখাচ্ছে আর এসব কি ব্যাপার? মনে হচ্ছে একটু আগেই এখানে খোঁড়া হয়েছে। স্যার, ওই গাছ লাগানোর জন্য খোঁড়া হয়েছিল। আচ্ছা, খুঁড়ে দেখো তো কোন গাছ এখানে লাগানো হয়েছে। এর গলায় ক্ষতটা কিসের? তাহলে এখানে রিসর্টের প্রাইভেট সেকশনে মানুষকে মেরে পুঁতে ফেলার কাজ চলছে। হ্যাঁ? না স্যার, আমরা মানিনি একে। বলুন, কে এই লোকটা? আমরা জানি না স্যার, আমরা তাকে চিনিও না। আন্টি, কি হয়েছে? এইসব আচ্ছা, তোমরা কারা? এরা সব আমাদেরই সন্তান। এই লোকটাকে ভালো করে দেখো। এই লোকটাকে চেনো তোমরা? না স্যার। না স্যার। স্যার, ব্যাপারটা খুব অদ্ভুত। আমরা তো এখানে স্নেহাকে খুঁজতে আসি আর আমরা এখানে একটা লাশ খুঁজে পাই। দেখুন,
আমরা সব অভিজাত পরিবারের লোক, রাজ পরিবারের বংশধর আমরা। এই খুনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। স্যার আমাদের বিশ্বাস করুন, আমরা জানি না যে ইনি কে। তোমরা তখন কোথায় ছিলে? স্যার আমরা রিসর্টের পিছনে ক্যাম্পফায়ার করছিলাম। স্যার, স্যার ওর নাম কবির, আন্ধেরিতে থাকে। কবির? এর বাড়িতে গিয়ে দেখি। অদ্ভুত ব্যাপার, এই লোকটি এই প্রথমবার ল্যাবে না চিৎকার করে ঢুকলো। আজকে তো হাসছেনও না। হ্যাঁ, খুব সিরিয়াস। হাতে আবার বাক্স। কি আছে স্যার? কি আছে এতে? আমি সাহসী পাচ্ছি না বলার। আরে বলুন তো, আসলে কি আছে এতে? দেখে নাও, নিজেরাই দেখে নাও। স্যার, স্যার কি হয়েছে? স্যার কি হয়েছে? এটা কি করে হতে পারে? হ্যাঁ? এসিপি স্যার, আমি এখন সিআইডি ছেড়ে দেব। আমি আর এখানে কাজ করব না। এসিপি ছাড়া কাজ করার কোনো মূল্যই রইল না। যখন এসিপি স্যার বেঁচে ছিলেন তখন তো আপনি ওনাকে অনেক গালি দিয়েছেন। হ্যাঁ, আমি কখনো ওর কদর করিনি, অনেক উল্টো পাল্টা কথা বলেছি, ওকে এত গালমন্দ করেছি সেগুলো এখন বুকে এসে বাজছে আমার। ওরা মাথাটা কেটে নিয়েছে এসিপির। আমি এটা ভাবতেই পারছি না, কেউ এসিপি সাহেবের মাথাটা কি করে কাটবে। ভাবনা চিন্তা করার সময় এখন নেই সালুকে। মাথাটা পড়ে আছে না সামনে, ওর চোখে গুলি লেগেছে। গুলিটা খোঁজো আর দেখো কোথা থেকে এসেছে এই গুলিটা। কেউ ওনাকে গুলি করেছে? আর হ্যাঁ, প্রথমে গুলি করেছে, তারপর মাথা কেটে নিয়েছে। কারা আপনারা? হ্যাঁ, এখানে কি হচ্ছে না? এক মিনিট, আমরা সিআইডি থেকে। ওই কবির বাবুর সম্পর্কে নাম নেবেন না আমার সামনে ওর। ওই লোকটা আমার স্বামী হবার যোগ্য নয়, মিথ্যেবাদী একজন। সবার দাঁত ঠিক করে বেড়াচ্ছে আর নিজের সংসার ভাঙছে। আমার তো মনে হয় যে ওর সবকটা দাঁত আমি ভেঙে দিই। তো কবির ডেন্টিস্ট? আরে কোথাকার ডেন্টিস্ট, অসৎ তো ছিলই, এখন ক্রিমিনালও হয়ে গেছে। পালিয়েছে কোথাও একটা, পলাতক কোথাকার। তার মানে ও ওর ওই নিজের অ্যাসিস্ট্যান্ট গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়েছে কোথাও। আমাকে বলে গেছিল কনফারেন্সে যাচ্ছি, কিন্তু এখন আমি সব সত্যিটা বুঝে গেছি। আমার কাছে প্রমাণ আছে ওর বিরুদ্ধে। আচ্ছা আচ্ছা, তো উনি আপনাকে বলে গিয়েছিল যে কনফারেন্সে যাচ্ছেন, কিন্তু উনি গার্লফ্রেন্ডের সঙ্গে গিয়েছিলেন। আরে তারপরে দেখুন আবার এখনো আসেনি পর্যন্ত, নিজের ওই গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরছে কোথাও হবে। এই যে ওর এই গার্লফ্রেন্ডটা কে? আপনারা দাঁড়ান, আমি আসছি এক্ষুনি। বাবারে, এই দেখুন, এই হচ্ছে সেই মেয়ে যে আমার ঘর সংসার ভেঙে দিয়েছে। ছাড়বো না এই মেয়েকে আমি। স্নেহা? আপনারা একে চেনেন? স্যার কিন্তু এ তো মেয়ে। আরে এ কোনো কাজের মেয়ে নয়, এ আমার স্বামীর অ্যাসিস্ট্যান্ট হয়। এক মিনিট, আপনার কাছে কি অ্যাড্রেস আছে? হ্যাঁ, আমি এক্ষুনি আছি, আপনি ছাড়বেন না একে। অদ্ভুত তো, স্নেহার তো অনেক রূপ দেখছি, জানি না এখনো কতগুলো রূপ দেখতে হবে। স্যার, ও যদি কবিরের সাথে ওই রিসর্টে গিয়ে থাকে তাহলে তো ওর ওখানে থাকা উচিত। রিসর্টও দেখতে হবে আর ওর বাড়িও। প্লিজ স্যার,
এসিপি স্যারকে এরকম ইনসাল্ট করবেন না, ওনার চোখে কাটা ছেঁড়া করবেন না প্লিজ। আরে দয়া, তুমি একজন সিআইডি অফিসার, তুমি নিজের কর্তব্যের থেকে সরে যেতে পারো না। প্লিজ স্যার, খুনিকে ধরার আরো অনেক উপায় আছে। এনার চোখ থেকে গুলি বার করলেই যে খুনিকে পাওয়া যাবে তার তো কোনো গ্যারান্টি নেই স্যার। আরে তোমার আবার কি হলো? একটা কাটা মাথা দেখে আবেগে ভেসে গেলে? আপনার মনটা পাষাণ দিয়ে তৈরি, আমাদের মন এখনো কাঁদছে। আপনার মনটাই মারা গেছে। আমাদের মনে এখনো এসিপি স্যারের জন্য ততটাই সম্মান আছে। ডক্টর সালুকে, আপনি আমাদের দিকে হাসছেন? এসিপি, এসিপি! স্যার, আপনি এসিপি স্যারের উপর হাসছেন? স্যার, আপনার লজ্জা হওয়া উচিত। কি করছেন কি? জয় হো এসিপি, এসিপি, এসিপি! আরে আরে, কি হয়েছে আপনার? রবারের রবারের কি? রবারের এসিপি চিত্রলে স্যার রবারের মুখ নিয়ে এসছে। এই মুখটা নকল? ডিসিপি চিত্র এ কোথায় গেল? গেছে চিত্রলে স্যার। কিন্তু স্যার, যে এই মাথাটা বানিয়েছে খুব ভালো বানিয়েছে, একেবারে এসিপি স্যারের মতো। তাহলে এখন আর কি, গুলি বার করে দেখতে হবে। রাজ, 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 আচ্ছা ওই মহারানী তো নিয়ে যায়নি না? চলো চলো গিয়ে দেখি। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? হ্যাঁ, আপনারা আমাদের মিথ্যা কথা বলেছেন যে স্নেহা এখানে আসেনি। চলো এবার সবাই গারদের পেছনে, ওখানেই সবকিছু বলবে তোমরা। স্যার, আমার ছেলেকে বাঁচান, আমার রাজকে বাঁচান স্যার। ওই ওই মহারানী আছেন না, উনি নিয়ে গেছেন, উনি মেরে ফেলবেন আমার ছেলেকে। কি হলো? রাজ, কি হলো আমার ছেলের? এ তো মারা গেছে। রাজ, আপনারা কেউ হাত দেবেন না, হাত দেবেন না। কি হলো ওর সাথে? নিজেকে সামলাও। এই দাগটা কিসের? এ তো রক্ত পিপাসুর কামড়ানোর দাগ। স্যার, এটা কি করে হতে পারে? মানে ওকে রক্ত পিপাসু মেরেছে? না না, ওই মহারানীর আত্মা আমার ছেলেকে মেরেছে। সবাই মরবে, সবাই মরবে, কাউকে ছাড়বো না আমি। কোন আত্মার কথা বলছেন? হ্যাঁ, এই দেখুন দাঁতের দাগ। যদি কোনো আত্মা হতো তাহলে এই কামড়ানোর দাগ থাকতো না। আত্মা বলে কিছু নেই। না, একে নিশ্চয়ই কলাবতী মেরেছে। ও এখানে হার নিতে এসেছিল। সচিন, ওই ছাপগুলো দেখো, মনে হচ্ছে যে মেরেছে, মারার পর সে এদিক দিয়ে গেছে। জয়ন্তী, লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। আপনারা প্লিজ এখানে থাকুন। কে তুমি? এই আলোটা বন্ধ করো। তুমি কে? কথা কানে যাচ্ছে না নাকি? আলোটা বন্ধ করো। হাত সরা, হাত সরা। ফেডরিক, তুমি? তোমরা কারা? এখান থেকে যাও, যাও। ফ্রেডি! ফ্রেডি? কে ফ্রেডি? আরে কি হয়েছে তোমার? মনে করো তুমি ফ্রেডি। না না, আমি কে? তুমি সিআইডি অফিসার ফ্রেডি। এভাবে কি দেখছো? তুমি আমাদের চিনতে পারছো না? ফ্রেডি আমরা। আমি রক্ত ভালোবাসি। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? কি হয়েছে তোমার? তোমার রক্ত পছন্দ, তুমি এখানে পৌঁছলে কি করে? আমাকে এখানেই আসতে হতো। যাও তোমরা। পাগলের মতো করো না। যাও চলো, তোমরা। চলো আমাদের সাথে। ফ্রেডি, এ কি? এটা কি? এক মিনিট। দাঁত? স্যার, এ তো রক্ত পিপাসুর দাঁত। এই দাঁত তোমার কাছে এলো কি করে? এটা আমার দাঁত। হ্যাঁ, আমাকে দাও। ছাড়ো, আমাকে রক্ত খেতে হবে। ওটা নিয়ে নিলে আমি রক্ত খাবো কি করে? ফ্রেডির হলো কি?
এক মিনিট। রাজের গলায় ওই দাগ আর ফ্রেডির এই অবস্থা। কত লোকের খুন করাবে তোমরা? হ্যাঁ বলো, স্নেহা কোথায়? তোমরা আমাদের মিথ্যে বলেছো, মিথ্যে। আর এখনো যদি তোমরা ঠিক না বলো তাহলে এই কেস কোনোদিন সলভ হবে না, আর তোমরাও বিপদের মধ্যে পড়বে, বুঝতে পেরেছো? কেউ কি বলবে? আমি বলছি আপনাকে, স্নেহা কোথায়? আমরা তো নিজেরাই ওকে চিনতাম না, কিন্তু ওই আমাদের সবাইকে ফোন করে বলেছিল যে আমাদের বংশের হার ওর কাছে আছে। ব্যাস, আমরা ওই হার নিতে এসেছিলাম। আর জানি না মহারানী কলাবতী কোথা থেকে এসে গেল। আচ্ছা, এই মহারানী কলাবতীকে? স্যার, রিসর্টের আগে এখানে একটা মহল ছিল, ওই মহল মহারানী কলাবতীরই ছিল। উনি মারা গেছেন 150 বছর হয়ে গেছে। স্যার, হ্যাঁ জয়ন্তী, স্যার এই দাগগুলো। এ তো সেই রকমই দাগ যেটা রাজের গলায় ছিল। এটা কি করে সম্ভব? স্যার একে আবার ফ্রেডি স্যার? না জয়ন্তী, ফ্রেডি না। রক্ত চাই। ফ্রেডি কি করছো? কেন করছো? কি হয়েছে তোমার? আমার চেষ্টা পেয়েছে। নাও, জল খাও, জল খাও, জল খাও। জল খাবো না, আমার রক্ত চাই। ফ্রেডি বসো, বসো। ফ্রেডি, দয়া, ফ্রেডি ঠিকই বলছে, রক্ত এই পান করেছে। এটা কি বলছেন আপনি? হ্যাঁ, দুটো লাশের ঘাড়ের পাশে যে রক্ত পিপাসুর দাঁতের চিহ্ন আছে, ওতে যে সালাইভা পাওয়া গেছে তার ডিএনএ ফ্রেডির ডিএনএর সঙ্গে ম্যাচ করছে। এই দাঁত যেটা আমরা ফ্রেডি স্যারের কাছ থেকে পেয়েছি তার দৈর্ঘ্য আর এই ক্ষতগুলোর গভীরতা দুটো ম্যাচ করে গেছে। না, এগুলো সব বাজে কথা। ফ্রেডি এসব করতে পারে না। ফ্রেডি মানুষের রক্ত পান করছে, ও রক্ত পিপাসু হয়ে গেছে। ফ্রেডি, ফ্রেডি কি করছো? ফ্রেডি, ফ্রেডি, মিস্টার সালুকা, মিস্টার সালুকা, আপনি সরে যান এখান থেকে। ফ্রেডি, এসব কি? হ্যাঁ মিস্টার সালুকা, আপনি ঠিক আছেন তো? তোমার আর কোনো প্রমাণ চাই? আমার রক্ত চাই, রক্ত চাই আমার। ফ্রেডি সত্যি রক্ত পিপাসু হয়ে গেছে। কিন্তু কি করে স্যার? আর সালুকে স্যার, এসব কি হচ্ছে? ফ্রেডি তো ওদের দুজনকে চেনেও না, তো ফ্রেডি এসব কেন করবে? আমি সবার রক্ত খাবো, অনেক দিনের তৃষ্ণার্ত আমি। দয়া, একে একটা ঘরে নিয়ে যাও, এর খেয়াল রাখবে, ছাড়বে না, খুব বিপজ্জনক হতে পারে। সাবধানে। এসিপি স্যারের মেসেজ? এ তো কটোরি ডামটা। হ্যাঁ, ও বেঁচে আছে? হ্যাঁ, ও এখনো বেঁচে আছে। স্যার, আপনি আপনি বেঁচে আছেন? হ্যাঁ দয়া। তাহলে তাহলে এসব কেন? আই এম সরি দয়া, আসলে সরি সরি বলে দিলেন তো হয়ে গেল? স্যার, আপনি ভাবতে পারবেন না যে আমাদের উপর দিয়ে কি গেছে। আমি তোমাদের সামনে, অন্যান্যদের সামনে এই কারণে আসিনি যে আমি জানতে চেয়েছিলাম যে কাটোরি আদৌ বেঁচে আছে না মরে গেছে। আর এই পুরো প্ল্যানটা ডিসিপি চিত্রলের সঙ্গেই করা হয়েছিল। ডিসিপি চিত্রলে এই কথাটা জানতেন? হ্যাঁ। অদ্ভুত ব্যাপার, আপনি এক ঝটকায় আমাদের সবাইকে পর করে দিয়েছেন। কি বলছো দয়া? এরকম কি হতে পারে? সেরকম ব্যাপার নয়। তাহলে কি কথা বলুন স্যার? ডিসিপি চিত্রলে এই কথাটা জানতেন, কিন্তু আপনি আমাদের এই কথাটা বলেননি। ওই লোকটা আপনার রবারের মুখটা নিয়ে এখানে এসেছিল, আমাদের দুর্বলতা নিয়ে ও খেলা করেছে স্যার। চিত্রলে কি ধরনের লোক সেটা তোমরা খুব ভালো করেই জানো। আসল কথাটা হলো যে আমি তোমাদের কাউকেই কোনো বিপদে ফেলতে চাইনি। আমি জানতাম না যে ওই
কাটরির শেষ শিকারটা কে হবে। আমি শুধু এটা জানতে চেয়েছিলাম ও বেঁচে আছে কিনা, আর সেই কারণে ডিসিপি চিত্রলের সঙ্গে জঙ্গলে শুট আউটের প্ল্যানটা করেছিলাম, আর কাটরি সামনে এসে গেছিল জীবিত। এক্সকিউজ মি, শুনুন। হ্যাঁ বলুন। আচ্ছা, এটা কি স্নেহার বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। স্নেহা আবার কিছু করেছে নাকি? আবার মানে কি বলতে চাইছেন? 6 মাস আগেই তো জেল থেকে এলো। ও ছোটখাটো চুরি করত, কিন্তু আপনারা এসব কাউকে বলবেন না যেন। না না, আমরা কাউকে বলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, শ্রেয়া, নিখিল, পঙ্কজ, অনেকগুলো টাকা এখানে লুকিয়ে রেখেছে। এগুলো তো বীরের বাড়ির ছবি। বাড়ির ব্লুপ্রিন্ট। এগুলো তো বীরের বাড়ির ব্লুপ্রিন্ট। আর স্যার এই দেখুন, হারটা বেশ দামি মনে হচ্ছে। দেখুন ডিজাইনটা কতটা বড়। তাহলে এই সবকিছু এই হারের জন্যই হয়েছে। অনেকদিন ধরেই প্ল্যান চলছিল। কিন্তু স্যার ওই হারটার ব্যাপারে জানতে পারলো কি করে? কেউ তো নিশ্চয়ই বলেছে ওকে। এর মানে হলো এই চুরিতে স্নেহার সঙ্গে আরো অনেকেই জড়িত আছে। কে থাকতে পারে স্যার এর পেছনে? এই স্নেহার ফোনের রেকর্ড তো রয়েছে আমাদের কাছে। ভালো করে চেক করে দেখো গত 6 মাসে ও বেশি কার সঙ্গে কথা বলেছে। এই হারের রহস্য ফোন নাম্বারই বলবে। কি ব্যাপার ডক্টর সালুকে, সব ঠিক আছে তো? আপনি হঠাৎ ফ্রেডিকে নিয়ে এখানে আসতে বললেন? দয়া, একটা সমস্যা হয়েছে। আমরা ওনার এরকম বিহেভিয়ারের কারণ জেনে গেছি। আপনারা আমার সমস্যাটা বুঝছেন না কেন? আমার ভীষণ রক্তের পিপাসা পেয়েছে, আমি রক্ত চাই। দেখো সালুকে, কিছু একটা তোমাকে করতেই হবে। এর অবস্থা তো খুব খারাপের দিকে যাচ্ছে। আর স্যার, ফ্রেডিকে এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি না। সচিন, ফ্রেডি রক্তপিপাসু নয়। দয়া, আসলে ফ্রেডির রক্তের মধ্যে আমি ঘুমের ওষুধের অংশ পেয়েছি। হ্যাঁ দয়া, ঘুমের ওষুধ দিয়ে ওকে ঘুমের মধ্যে হিপনোটাইজ করা হয়েছিল। ওকে এটা বোঝানো হয়েছে যে ও একজন রক্তপিপাসু। ফ্রেডরিক, একটা কথা বলো, কবে থেকে তুমি ঘুমের ওষুধ খাচ্ছ? ফ্রেডি, 1 মিনিট স্যার। স্যার, বৌদি তো বাড়িতে নেই। ফ্রেডি, তুমি এখন খাবার কোথায় খাচ্ছ? হ্যাঁ? রমেশ, আমার রাঁধুনি আমার জন্য ওই রান্না করে। মাই গড! স্যার, এই সিডিটা বাইরে পড়েছিল। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার। যাও, চালিয়ে দেখো। হ্যালো এসিপি ভাই, তোমরা আমায় মিস করনি তো? আমার মনে হয় তোমরা এতদিনেও এটা বুঝতে পারোনি যে আমি ওই দিন জেলে বাঁচলাম কি করে। তাই ভাবলাম নিজেই বলে দিই। এটা মনে আছে দয়া? ওই দিন এটা আমার গলাতে ছিল। এই ইঞ্জেকশন ছোট কিন্তু আশ্চর্য জিনিস। কোনো মানুষের শিরার মধ্যে এটা দিয়ে দাও,
শিরাগুলো অকেজ হয়ে যায় আর কিছুক্ষণের জন্যে নিস্তেজ হয়ে যায়। আমি এটা ব্যবহার করেছিলাম আর তার সাথে আমি বন্দুক চালিয়েছিলাম। এটার আওয়াজ শুনে তোমরা ভেতরে এলে, আর যে ক্যাপসুলটা আমার ভেতরে ছিল সেটা আমি রিমোট দিয়ে চালিয়ে দিই। আর তোমরা এটাই ভাবলে যে আমি গেছি। আগে আগে দেখো কি হয়। সময় শুরু হয়ে গেছে। টিকটাক টিকটাক টিকটাক। রমেশ, রমেশ, বসো এখানে। আমার রক্ত চাই। আরে বসো তো। রক্ত চাই আমার। বসো। রক্ত চাই। স্যার, মনে হচ্ছে রমেশ পালিয়েছে। এই রমেশ পালিয়ে যাবে কোথায়? বাড়িটাকে খুব ভালো করে সার্চ করো, দেখো ওই জিনিসটা পাওয়া যায় কিনা যেটার কারণে ফেডরিকের এরকম অবস্থা হয়েছে। স্যার, হ্যাঁ, স্যার কিচেনের ডাস্টবিনে এই ঘুমের ওষুধের খালি পাতা পাওয়া গেছে। মনে হচ্ছে ফ্রেডি স্যারকে এই ওষুধই খাওয়ানো হয়েছে। কিন্তু স্যার, এটা কি করে জানা যাবে যে কোন জিনিস দিয়ে হিপনোটাইজ করা হয়েছে? স্যার, ফ্রেডির ঘরে এই খেলনাটা পেলাম। এখান থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে। রক্ত পিপাসুর রক্ত চাই যে, রক্ত পিপাসুর রক্ত চাই যে। ফ্রেডি, ফ্রেডি, রক্ত চাই। আমার রক্তের তেষ্টা পেয়েছে। ফ্রেডি, 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 ফ্রেডি। আপনি আমাকে মারলেন স্যার? তুমি ঠিক হয়ে গেছো? ও গড, এখনো কানে বোমো শব্দ হচ্ছে। আরে ভাই, কি করব? তুমি তো কামড়াতে আসছিলে। আরে স্যার, এই হাত করাটা তো খুলুন। এক মিনিট। থ্যাংক ইউ স্যার। ফেডরিক, এই খেলনাটা কে তোমাকে দিয়েছে? রমেশ তো আমার জন্য যে রান্না করে। স্যার, ওই দামিনী এখানেই থাকে, যে স্নেহাকে সব থেকে বেশি ফোন করেছিল। স্যার, এমনকি ওই হারটা চুরি যাওয়ার 1 ঘন্টা আগেও দুজনের মধ্যে কথা হয়েছিল। স্যার, ওই যে ওইটা ওর বাড়ি। এটা? হ্যাঁ, এটা। দরজা তো খোলা রয়েছে। কে? দামিনী দেবী? কে? কে বাবা? আমরা সিআইডি থেকে দামিনীর সঙ্গে দেখা করতে চাই। আমি দামিনী। মানে আপনি আপনি দামিনী? হ্যাঁ বাবা। স্নেহা বলে কাউকে চেনেন আপনি? কে স্নেহা? আপনার ফোন থেকে ওকে বেশিরভাগ সময় ফোন করা হয়েছে, আর আপনি এখন বলছেন স্নেহাকে চেনেনই না। আমি জানি না। দেখুন স্নেহা একজন মহিলা ছিলেন যে কোনো মহারানী কলাবতীর হার নিয়ে পালিয়েছিলেন, সেও মারা গেছে। কে? ওই হার ওর হাতে পড়ে গেছে? না না না। এক মিনিট প্লিজ, আপনি শান্ত হন। দামিনী দেবী, 1 মিনিট, আপনি শান্ত হন আগে। ওই হারের ব্যাপারে আপনি কি করে জানলেন? আমার মেয়েকে বাঁচিয়ে নাও। ওই ফোন করেছিল, ওই স্নেহাকে হার চুরি করতে বলেছিল। আমি ওকে বলেছিলাম এই হারই ওর প্রাণ নিয়ে নেবে। 1 মিনিট প্লিজ, আপনি শান্ত হন। এই কে আপনার মেয়ে? আরে হারের ব্যাপারটা কি? আমার মেয়ে রূপা ওই হারের আসল মালকিন। ও রানী লীলাবাইয়ের মেয়ে। লীলাবাই মহারানী কলাবতীর নাতনি, আর আমি ওই লীলাবাইয়ের দাসী ছিলাম। কিছু লোকেরা রানী লীলাবাইকে তার রাজ পরিবারের সম্পত্তির জন্য ওনাকে মেরে দেয়, আর ওই হারও ওই লোকেরা চুরি করতে চায়। তাহলে ওই হারটা লীলার পরে রূপার পাওয়ার কথা ছিল। হ্যাঁ বাবা, যখন রানী জানতে পারলো
যে কিছু লোক ওই হার চুরি করতে চায়। উনি ওই হার কোথাও লুকিয়ে দিয়েছিলেন আর নিজের মেয়ে রূপাকে আমার কাছে দিয়ে দেন যাতে ও বেঁচে যায়। এই রূপা হলো লীলাবাইয়ের মেয়ে, যাকে আপনি মানুষ করেছেন। রানী সাহেবা আমায় বলেছিলেন যাতে আমি ওকে সমাজের থেকে আড়াল করে বড় করি, আর যখন ও বড় হবে তখন ওকে সব কিছু যেন বলে দিই। আমি ওকে বলে দিয়েছিলাম যে ও এক রাজকুমারী, আর এই জন্যেই ওর আত্মীয়রা ওর মাকে হত্যা করে দেয় আর ওর পূর্বপুরুষের সব সম্পত্তি হাতিয়ে নেয়। বাবা, আচ্ছা, তাহলে রূপা ওই খুনি আত্মীয়দের উপরে প্রতিশোধ নিতে চাইছে, এই জন্যই এসব হচ্ছে। রিসর্টে যতগুলো ফ্যামিলি আছে ওরাই হলো লীলাবতীর খুনি। অ্যারেস্ট করো ওদের, আর এই রূপার ফোনের লোকেশন ট্রেস করো, দেখো কোথায় আছে। ওর সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে হবে। হার কোথায়? দাও। এমনিতে না, আগে আমার ভাগের 50 ভাগ আমাকে দাও। নিজের সীমার মধ্যে থাকো, যত টাকার কথা হয়েছিল সেটা পেয়ে যাবে। কথা তো অনেক কিছুই হয় সোহিনী ম্যাডাম, এখন এই হার আমার কাছে আছে, তাই ভাগাভাগির কথা আমিই বলবো। আমি জানতাম হার দেখে তুই নিজের জায়গাটা ভুলে যাবি। চল হার বার কর, আমিও পুরো তৈরি হয়ে এসেছি। তাড়াতাড়ি হার বার কর। দে। সিআইডি, স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। চুপ! ফেডরিকের বাবুর্চি রমেশ, তুমি ফেডরিককে ঘুমের ওষুধ খাইয়েছ, তাই না? আর আপনি রাজকুমারী সোহানী দেবী ওরফে রূপা জেল যাওয়ার জন্য প্রস্তুত হও। তোমার ব্যাপারে আমরা সবকিছু জানতে পেরেছি। হ্যাঁ স্যার, আমি সব করেছি। মহারানীর আত্মার পিছনে আমিই ছিলাম। আমি মহারানী সেজে সবাইকে ভয় দেখিয়েছিলাম। আর তারপরে তাকে মেরে দিয়েছো? না স্যার, আমি কাউকে মারিনি। নেহার মৃত্যুর ব্যাপারে আর গলায় দাঁতের চিহ্নর ব্যাপারে আমি কিছুই জানি না। আমি তো শুধু ওদেরকে জব্দ করতে চেয়েছিলাম যারা আমার মায়ের ওপর অত্যাচার করেছিল। তুমি মারোনি তো কে মেরেছে? ফ্রেডিকে কে ফাঁসিয়েছে? হ্যাঁ, আমরা জানি যে ডক্টর কবির যে একজন ডেন্টিস্ট, তাকে ব্যবহার করেছো তুমি, আর ওই নকল রক্ত খাওয়া দাঁত বানিয়েছো। তারপরে তুমি ডাক্তারকে মেরে দিয়েছো যাতে এই রহস্য কারোর সামনে না আসে। আর ততটাই চালাকি করে তুমি রাশি ফ্যামিলির বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব করেছো, আর তাদের সাথে মিশে তুমি এখানে এসছো যাতে তুমি মহারানীর ছদ্মবেশে খুব সহজেই সবাইকে মারতে পারো। কে এইসব তুমি করেছো তো? আমার সাথে আরো একজন আছে। হ্যাঁ স্যার, আর ও আমাদের মিথ্যেও বলেছিল যে ও এই পরিবারের থেকে বদলা নিতে চায়। সে কে? মেয়েটাকে মেরে দিলে? হ্যাঁ স্যার। হার
এই যে গুড, ভেরি গুড। সরি, কাজ শেষ, মানুষ শেষ। আচ্ছা কাটুরি, তাহলে এই সমস্ত খেলা তোমার, আর সেটাও এই হারটার জন্য? কারণ এটা আমার। এই হার তোমার কোনো কাজে লাগবে না। তোমার জন্য আমাদের কাছে একটা হার আছে। সেটা কি তোমাকে এখানে দেবো না বিউরোতে দেবো? ও, এই দেখো কাটুরি, আমার সন্দেহ ছিল যে কোনো না কোনো চাল তো তুমি চালবেই, আর যদি কোনো চাল চালার থাকে তাহলে চেলে নিও তাড়াতাড়ি, কারণ তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। এবার দেখ তোর কি অবস্থা করি আমরা। আরে হ্যাঁ, খারাপ সময় এবার তোর শুরু হলো। ও ইজ ইট? টিক টক টিক টক টিক টক। কোনো ব্যাপার না, এই রাউন্ডটা সিআইডি জিতলো। কিন্তু ব্যাপারটা এই যে তোমরা বুঝতেই পারবে না যে আমার পরের চাল কবে আর কোথায় হবে। তাই পরের রাউন্ড আমিই জিতবো।